তাশউরুন। আল্লাহ বলেন বান্দারে, দুনিয়ার ভিতরে আমার জন্য, আমার দ্বীনের জন্য, কোরআন কারীমের জন্য, ইসলামের জন্য যারা জিহাদ করবে, আল্লাহ রাস্তায় শহীদ হবে, তারা কিন্তু মারা যায় না, তারা কিন্তু মারা যায় না, তারা মৃত্যুবরণ করার পরেও তারা জীবিত থাকে। সবাই জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সোনার ভাইরা আমার, সোনার বন্ধুগণ আমার, সোনার বাবাজিরা আমার, এইবার আসিয়া রাদিয়াল্লাহু আনহা ছিলেন ফেরাউনের স্ত্রী। এই ফেরাউন জাদু মন্ত্র জানতেন। এই ফেরাউনের স্ত্রীকে বলছিলেন, আমারে তুমি প্রভু বলে মানো, আমারে প্রভু বলে স্বীকার করো। আসিয়া বলে, স্বামী গো, আমি আপনাকে স্বামী বলতে স্বামী বলে মানি, কিন্তু প্রভু বলে আমি আপনাকে মানব না। আপনি প্রভু হতে পারেন না। প্রভু আমার রব, প্রভু আমার রব, আপনি আমার প্রভু হতে পারেন না। ফেরাউন বলে, আসিয়া রে, তুমি যদি আমার স্বামী বলে না মানো, তোমার দুধের শিশুকে আমি জিন্দা কবর দিব, গাড় গর্দান করে ফেলব। আসিয়া বলে, স্বামী গো, আপনি যদি আমার দুধের শিশুকে কোরবানি করেন আল্লাহর রাস্তার জন্য, হাজার হাজার শিশু আমি কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত আছি। সবাই জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সোনার ভাইরা আমার, সোনার বন্ধুগণ আমার, এইবার ফেরাউন সৈন্যবাহিনীদেরকে খবর দেওয়া হলো, এলাকাবাসীদেরকে খবর দেওয়া হলো, সৈন্যবাহিনীদেরকে জানানো হলো। এইবার বালুর মাঠে নিয়ে যাওয়া হলো। এইবার দুধের শিশুকে ফেরাউন সবার সামনে নিয়ে এক তরবারি দিয়ে কাল্লা গর্দান করে ফেলিল। আসিয়া বলে, মালিক রে, আমার দুধের শিশুটাকে আমার স্বামী কুরবানি দিয়া ফেলিল, জবাই করে ফেলিল। আল্লাহ তোমার জন্য আমি আসিয়া জীবন দিতে রাজি আছি। সবাই জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সোনার ভাইরা আমার, সোনার বন্ধুগণ আমার, এই আসিয়া বলে, আমি জীবন দিতে রাজি আছি, তবু তোমাকে প্রভু বলে মানতে রাজি না। সবাই জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সোনার ভাইরা আমার, সোনার বন্ধুগণ আমার, এইবার আসিয়াকে বালুর মাঠে নিয়ে যাওয়া হলো। কিতাব সাক্ষী দিয়ে বলেন, দুই হাত বেঁধে ফেলা হলো, দুই পাটা বেঁধে ফেলা হলো। বেঁধে ফেলার পরে এইবার প্রথমে হাদিস শরীফে লেখা আছে, প্রথমে ডান হাতের ভিতরে প্যারাক মারা হলো, এরপর বাম হাতের ভিতরে প্যারাক মারা হলো। ফেরাউন বলে, আসিয়া রে, তোমার আল্লাহ কোথায় গো? তোমার আল্লাহ তোমারে বাঁচাইতে পারবে না। এখনো সময় আছে, তুমি আমাকে প্রভু বলে মানো, তুমি আমারে মানো। আসিয়া বলে, আমার জীবন যাইতে রাজি আছে, তবু আমি তোমারে প্রভু বলে মানব না, তোমারে আমি স্বামী বলে মানতে রাজি আছি। সোনার ভাইরা আমার, ফেরাউন ক্ষিপ্ত হয়ে গেলেন, হাতের ভিতরে প্যারাক মারতে শুরু করিলেন। ডান হাতে প্যারাক মারা শেষ হয়ে গেল, বাম হাতের ভিতরে প্যারাক মারা শেষ হয়ে গেল, বাম পায়ের ভিতরে প্যারাক মারা শেষ হয়ে গেল। আসিয়া বলে, মালিক রে, আল্লাহ তুমি কি দেখো না আমি আর সইতে পারি না গো মালিক, তোমারে প্রভু বলে মানি, কেমন যন্ত্রণা আমারে দেয় আল্লাহ গো, আমি আর সইতে পারি না। এইবার ফেরাউনের কানটা আসিয়ার সামনে নিয়ে যা কয়, আসিয়া রে, তোমার আল্লাহ তোমারে বাঁচাইতে পারবে না, এখনো সময় আছে, আমার কানে কানে বলো স্বামী তোমারে প্রভু বলে মানি। আসিয়া মুখে মুখে বলে, আল্লাহ 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 আল্লাহ, জোর করে আল্লাহ 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 আল্লাহ।
ও তার দেলে আছে আল্লাহর ভয়, যার দেলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময় বলে, আল্লাহ আল্লাহ সব সময়। সোনার বয়ের আমার এইবার আসিয়া বলে, আল্লাহ ছাড়া কোনো গতি নাই, তোমারে আমি মানব না। এইবার হাদিস শরীফ প্রমাণ দিয়ে বলেন, আসিয়ার শরীরের মাংসগুলো চাকু দিয়ে কাটা হইল, এরপর লবণ লাগানো হলো। আসিয়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, মালিক রে তুমি কি দেখো না আমার দুধের শিশুরে কোরবানি করেছে, আল্লাহ আমার জীবনটা লবণ দিয়ে কষ্ট দেওয়া হলো। আল্লাহ বলে যখন ডাক দেয়, আল্লাহ বলে জিবরাইল রে, আসিয়ার চোখের পানি, আসিয়ার আওয়াজগুলো আমার আরশের মহল্লায় ধাক্কা মেরেছে রে, আরশ কেঁপে উঠেছে। আমার জান্নাতের বাগানটুকু, জান্নাতের টুকরোটা তুমি সাথে নিয়ে তাড়াতাড়ি আসিয়ার সামনে তুমি ধরে ফেলো। সবাই জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ইমানি পরীক্ষায় পাশ হইতে হবে, ইমানদার হইতে হবে। আসিয়া জিহাদ করেছেন কার সঙ্গে? ফেরাউনের সঙ্গে। আল্লাহ বলে, জিবরাইল জান্নাতটা পুরোটা নিয়ে তুমি আসিয়ার সামনে তুলে ধরো। এইবার কিতাব সাক্ষী দিয়ে বলেন, যখন চামড়াগুলো ছিলায় আসিয়া রাদিয়াল্লাহু আনহা মিষ্টি মিষ্টি হাসে। ফেরাউনা বলে, আসিয়া রে তোরে লবণ দিলাম, কত কষ্ট দেই, তুমি কেন মিষ্টি মিষ্টি হাসো? আসিয়া বলে, স্বামী গো, আমি জান্নাতের বাগানের ভিতরে আমি বসে আছি, শুয়ে আছি, আল্লাহ আমার জান্নাত তৈরি করে দিয়েছেন, আমি জান্নাতের ভিতরে আছি। সবাই জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শোনে না, বান্দা ডাকতে জানো না রে বান্দা, জোরে বলুন। ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শোনে না, মানুষ ডাকতে জানে না রে, মানুষ ডাকতে জানে না। ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শুনবে না, মানুষ ডাকতে জানে না রে, বান্দা ডাকতে জানে না। আল্লাহ বলে, বান্দা রে ডাকার মতো যদি ডাকো, আমি আল্লাহ আসমান বেয়ে বান্দা তোমার সামনে আমি হাজির হয়ে যাই। ও বান্দা, তুমি জানো না, তুমি ফজরের নামাজ যখন পড়ো দাঁড়াইতে পারো না, উঠতে পারো না, জমিনে সেজদা দিয়ে যখন নামাজ শেষ করার পরে চোখের পানিগুলো চিরে দিয়ে দিয়ে কান্দো, আমি আল্লাহ আসমানে থাকতে পারি না। বান্দা জমিনে বান্দার সামনাসামনি হাজির হয়ে যায়। বান্দা যখন চোখের পানি ছিঁড়ে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, চোখের পানি আসতে দেরি হতে পারে, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করতে 1 সেকেন্ড সময় লাগে না। সবাই জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার গুনাহ দিল ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার অঙ্গেরি মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় বাংবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি।
মৃত্যুর খবর শুনে আসিবে স্বজন, তোমারই সারি পাশে বৈশা তারা করিবে কন্দন। তোমায় সাজাইবে মনের মতো কি সন্দন পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঘুইরা মর তুমি মায়ারি পিছে, এত আশা ভালোবাসা পাবে সকলেই মিশে। ওরে কোন দিন জাহানি আইসা পড়ে আজরাইল হাতের চিঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি।